আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নামাজ ঠিক করলে আল্লাহ সব ঠিক করে দেবেন। জীবন যখন এলোমেলো লাগে, যখন ভেতরটা খালি খালি মনে হয়, তখন ভাবি সমস্যা কোথায়। চাকরি নেই, কাছের মানুষদের কাছে কাছের মানুষদের সাথে বিভেদ, টাকা নেই, অথচ হয়তো সমস্যাটা অন্য জায়গায়। আমার আর আল্লাহর মাঝে যোগাযোগটাই তো বিচ্ছিন্ন হয়ে আছে। আমরা অনেক সময় ভাবি সালাদ তো পড়ছি, তাও কেন তো সমস্যা। কিন্তু আমরা কি নিশ্চিত আমরা সালাদ ঠিকভাবে পড়ছি মনোযোগ, ভয়, ভালোবাসা, হৃদয়ের উপস্থিতি নিয়ে, নাকি শুধু রাকাত গুনছি, মুখে শুধু কিছু শব্দ আওড়াচ্ছি? সালাত জীবন গড়ার প্রথম ধাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই সালাত অশ্লীল ও অন্যায় থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত ৪৫। এই আয়াতে আমাদের একটা চাবিকাঠি দেয় যে নামাজ সত্যিই ঠিকভাবে হয় তা মানুষকে বদলে দেয়। মানুষের চরিত্র, পাপের প্রতি দৃষ্টিভঙ্গি, সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি সবকিছু পাল্টে দেয়। জীবনে আল্লাহকে অগ্রাধিকার দিলে আল্লাহ আপনাকে অগ্রাধিকার দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পার্থিব চিন্তা যাকে মোহগ্রস্ত করবে, আল্লাহ তার কাজ কর্মে অস্থিরতা সৃষ্টি করবেন। দরিদ্রতা তার নিত্যসঙ্গী হবে এবং পার্থিব স্বার্থ ততটুকুই লাভ করতে পারবে যতটুকু তার তাকদীরে লিপিবদ্ধ আছে। আর যার উদ্দেশ্য হবে আখিরাত, আল্লাহ তার সবকিছু সুষ্ঠু করে দেবেন। তার অন্তরকে ঐশ্বর্যমণ্ডিত করবেন এবং দুনিয়া স্বয়ং তার সামনে এসে হাজির হবে। ইবনে মাজাহ। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি উত্তম রূপে উযু করে অতঃপর ২ রাকাত সালাত আদায় করে সম্পূর্ণ মনোযোগ ও খুশুর সাথে, আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দেন। সহিহ মুসলিম। আপনি যদি আপনার জীবনের আল্লাহকে সময় দেন, তাহলে তিনি আপনার জীবনের সমস্যা হস্তক্ষেপ করবেন। অনেক সময় আমরা মানুষের কাছ থেকে সমস্যার সমাধান চাই, অথচ সবচেয়ে শক্তিমান, যার হাতে আমাদের রিজিক, শাস্তি, স্বস্তি, শান্তি, তার কাছে সবসময় আমরা সময় দেই না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, যে কেউ আল্লাহর তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেন এবং তিনি তাকে ধারণাতীত উৎস থেকে রিজিক দান করবেন। আর যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, তার জন্য আল্লাহই যথেষ্ট। সূরা তালাক। জীবনে সবকিছু ঠিক হবে এমন নিশ্চয়তা দুনিয়াতে নেই, কিন্তু আল্লাহর কাছে ঠিক থাকা মানেই আপনি নিরাপদ। তিনি হয় আপনার সমস্যা দূর করে দেবেন, নয়তো আপনাকে শক্ত করে তুলবেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সূরা বাকারা ১৫২